नमस्कार बंधुरा आज के आमी आबारो एक नतून रेसिपि निये हाजिर हलाम पायल मिष्टि किचेने। तो आज के आमी आमराके बानिये देखाबो शापला सर्षे। तो एखाने निये निয়েছি কিছুটা शापला बेছে निये चले एसेছি। एखाने निये निয়েছি कालो जिरे, एखाने लागছে আমার 4 কোয়া রসুন আর একটু এখানে লাগছে সরষে। তো এখানে আমি নিয়ে নিয়েছি এখন একটা লঙ্কা। तो लंकाटा आमी एखाने दिए दिलाम। तो एगुलो आमी किभाबे बानाई तो तोमादेर संगे आमी शेयर करब। आमार घरोया रान्नागुलो आमी तोमादेर संगे शेयर करी बंधुरा। एखन आमी शापलार मध्य किछुटा लवण दिए एखाने मेखे नेब, भालोभाबे चटके चटके मेखे नेब जाते एटा दिए जल जेगुलो एक्सट्रा जल आछे शापलार मध्य सेगुलो बेरिये जाय। तो किछुक्षण आमी एइभाबे मेखे मेखे एटा आमी किछुक्षण रेखे देब। तो किछुक्षण परे फिरे आसছি बंधुरा आपनादेर सामने आबारो। एखाने आमी एकटा कड़ाई बसिए दिएछि। तो कड़ाइয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কালো জিরা ফোড়ন। তো দিয়ে দেব এর মধ্যে রসুন থেতো করে রাখা। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে। তো ভালোভাবে ভাজা আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ছেঁড়া কাঁচা লঙ্কা। তো আমি যে শাপলাটা আমি এখানে মেখে রেখেছিলাম লবণ দিয়ে। তো দেখুন বন্ধুরা আমি জল চিপে এটা ভালোভাবে এখানে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভালোভাবে জলগুলো চিপে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা সবগুলো আমি এইভাবে দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। তো একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেবো এখানে কিছুটা হলুদ গুঁড়ো। তো এখন আমি ভালোভাবে একটা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা এখানে কতটা শাপলা থেকে জল বেরিয়েছে। তো আপনারা এই শাপলা থেকে এই বাজে জলটা চিপে ফেলে দেবেন লবণ দিয়ে। বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম। এটা আমি দেখুন এটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো এটা আমি এখন এর মধ্যে অ্যাড করব কিছুটা চিনি। কিছুটা চিনি অ্যাড করলাম এর মধ্যে। তো এর মধ্যে এখন আমি যে সরষেটা নিয়ে রেখেছিলাম তো সেই সরষেটা এখন দিয়ে দেবো। তো সরষেটা দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা কিছুক্ষণ পর আমি আবারও চলে আসলাম। তো আমি সরষেটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আমি এটা নাড়াচাড়া দিয়ে দেবো। তো কতটা জল বেরিয়েছে বন্ধুরা দেখুন। তাও আমি জলটা চিপে দিয়েছিলাম। দেখুন এই জলটা শুকানোর পর একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি এটা নামিয়ে দেব। এখানে আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি এখানে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো এর মধ্যে। তো এখন আমি নামিয়ে দেবো। সরষেটা হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো আপনাদের যদি বা এই রেসিপিটি ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে তৈরি করে খাবেন। তো খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা। কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।